আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো প্রথমে আর ভাইয়ের মেয়ে ও হচ্ছে আমাদের সঙ্গে ঘুরতে আসছে। তো আমরা অনেক দূরে এসেছি। আমার নানির এলাকা কিংবা আমার নানার এলাকা। ওখানে আমার মামার বাড়ি আছে আর আমার মায়ের যত আত্মীয় স্বজন সবই ওখানে থাকে। তো ওখানে একটু আমরা যাচ্ছি সবার সঙ্গে দেখা করার জন্য। তো এখানে আমরা যাওয়ার পথে অনেক ভিডিও করতে করতে আমরা চলে গিয়েছিলাম। আসলে এই যে সব জমি দেখতেছেন, এগুলা হচ্ছে ধান উঠার পরে এখন কিছু কিছু জমিতে আবার ধান এখনো আছেও, তারা এখনো নেয়নি। তো এগুলো সব নেওয়া হয়ে গেলে ওরা আলু লাগাবে। তারপরে তো এই তো অনেক দূর চলে আসছি আমরা। যত দূরে আসছি অত দূরে ভিডিও করছি। ভাবলাম যে একটু ভিডিও করি, স্মৃতি হয়ে থাকবে আর সবাই দেখতে পারবে। আর এটা হচ্ছে ইটের ভাটা। তো এইখানে হচ্ছে ইট তৈরি হয়। আর এই যে ট্রেন দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমার মামার বাড়ির এলাকা। এটাই হচ্ছে আমার মামার বাড়ি। এখন আমরা সেই মামার বাড়িতে একটু দাঁড়াইছি, এখানে ঢুকবো। আসলে আমার মামা তো ভাইয়ের বউ অসুস্থ, ভাবলাম যে একটু দেখা করে যাই। আর অসুস্থ মানুষের সঙ্গে তো দেখা করতে হয়, দেখতে হয়। তারপরে আসলাম। এই এসছে আমার মামার বাড়ি, রং করেনি এখনো, শুধু বিল্ডিং করছে। তো ওরা থাকার মতো করে ফেলছে এখন। তো এদিকে বাইর হয়ে একটা আমার মেয়া বাড়ি, যে এখানে লাউ গাছ ছিল অনেক উপরে, লাউ গাছটা অনেক বড় একটা আম গাছের সঙ্গে লাউ গাছ। তো এখানে লাউ হয়েছে একটা। তো লাউটা অনেক উপরে ছিল, জানি না ওটা খেতে পারবে কি পারবে না, মানে এত উপরের কারণে। তারপরে তো ওখান থেকে বাইরে হয়ে আমরা আরেকজন মানে বাসায় যাচ্ছি। মানে সবই হচ্ছে আমার মায়ের আত্মীয় স্বজন, তাদের বাসায় যাব। তো সবার বাসায় কিন্তু আমরা বসবো না, সব বাসায় গিয়ে গিয়ে শুধু একটু একটু করে দেখা করতেছি আর চলে যাচ্ছি। কোনো বাসায় কিন্তু বেশিক্ষণ থাকা হচ্ছে না। তো অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমরা হয়রান হওয়ার পরে একটা দোকানে চলে আসছি। তো এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো আমার মেয়ে যে পটেটো চিপস নিয়েছে, পরোটা, দই, সঙ্গে ছিল চা। তো আমরা এখানে নাস্তাটা সারতেছি, কারণ হচ্ছে যে বাচ্চা কাচ্চারা এতক্ষণ ঘুরলে কিন্তু এমনিতেও খিদা লাগে। আর আমরা শহরে থাকি, এই কারণে এরকম একটা হোটেলে কিন্তু খাওয়া হয় না, যার কারণে এখানে বসা। তো খাওয়া শেষে কিছু নিয়ে নিয়েছি। তো আমরা যাব যার বাসায়, তার বাসায় একটু মিষ্টি না নিলে কেমন দেখায়, তার জন্য মিষ্টি, বিস্কিট, চানাচুর এগুলো নিয়েছি। নেওয়ার পরে তো চলে আসছি তাদের বাসার সামনেই। আসার পরেই তো এখন বাসায় ঢুকতেছি। তো ঢোকার আগে অটোকে বিদায় করে দিলাম, দেওয়ার পরে আমরা সবাই এখানে ঢুকে গেলাম। তো এদিকে আমার মেয়ে আর এই আমার ছেলে আর আমার হচ্ছে ভাইয়ের মেয়ে, ওরা তো সব সময় ঝগড়াঝাটি করতে থাকে। তো আমার ছেলে হচ্ছে গরু দেখে তো ভীষণ খুশি, কারণ গরুকেও ঘোড়া বলে ডাকে। এদিকে হচ্ছে কবিতরের ঘরগুলো দেখুন অনেক সুন্দর। এদের জায়গাটা অল্প হলেও খুব সুন্দর করে ওরা জিনিস রেখেছে, খুবই ভালো লাগলো দেখতে। তো এখানে কবিতরের উপরে ঘর, নিচে ঘর, মানে সব দিকেই ছোট ছোট ঘরগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে অবশ্য মুরগির ঘর আছে, হাঁসের ঘর আছে, সব ঘরই আছে এদের বাসায়। এদের এই যে রুম, আর রুমের ফ্যানগুলো অনেক উপরে, এটা আবার ভাবলাম যে বাতাস লাগে কিনা এত উপরে থাকার কারণে। এদিকে হচ্ছে এই যে মরিচটার নাম, এটা হচ্ছে আকাশি মরিচ বলে আমাদের গ্রামে। তো কোন গ্রামে কি নাম আমি তো আর জানি না। তো আমাদের গ্রামে যেটা বলে আমি ওটাই বললাম। তো এই মরিচটা অনেক ঝাল ছিল, আমি খেয়েছি। আর সঙ্গে ছিল এই যে ফুলের গাছ। তো এটা কি ফুল আমি জানি না, তো আপনারাও যদি জানেন বলবেন আমাকে। তারপরে এদিকে এই যে গরু আমার ছেলে দেখবেই, ও বারবার গরুর কাছে আসতেছে। এখানে আসার পরেও অনেক কান্নাকাটি করতেছিল যে মুরগির বাচ্চা দেখেছে। দেখুন, ছোট ছোট যখন মুরগির বাচ্চা দেখে তখনই ও নিতে চায়। তো মুরগির বাচ্চা ধরতে গেলে ওর মা কিন্তু খুবই রেগে যায়, কিন্তু আমার ছেলে ধরবেই, এরকম একটা জেদ খাটাইতেছিল। তারপরে অনেকক্ষণ পরে কান্নাকাটি যখন না সামলাতে পারলাম, তখন একটা হাতে দিয়ে দিলাম। তো ধরে তো খুবই খুশি, আমিও খুশি।